গুরু দর্শকবৃন্দ, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি দি বাবা মন্দিরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা দি বাবা মন্দির। এখানে উদয়স্ত নাম কীর্তন। আজকে অধিবাস, আমার সাথে থাকবেন, আমি সম্পূর্ণ অধিবাস দেখিয়ে দেব আপনাদেরকে। এই দি বাবা মন্দিরটি একটি টিলার উপরে মন্দির। আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এটি শান্তিপুর গ্রামে অবস্থিত। এখানে অধিবাসের প্রস্তুতি চলছে। আর এখানে রাধাকৃষ্ণর বিগ্রহ রাখা, এই যে সাথে জগন্নাথ, আর আমাদের সুপরিচিত, আমাদের সবার প্রিয় দাদু বিহারী দাস, উনি এই কীর্তনের প্রস্তুতি নিচ্ছেন। লোকেলে উনাকে বিপুল বৈষ্ণব নামেও পরিচিত। আর এই যে দি বাবা মন্দিরের এই বটগাছের নিচে দীপ বাবা অর্থাৎ শিবের পূজা করা হয়। এখানে শিবের শিলা রাখা, ভোগের প্রসাদ বানানো হবে। অতিথি বসার জন্য, ভক্তবৃন্দরা বসার জন্য জায়গা রেডি করা হয়েছে। আর এখানে টিলা কেটে এখানে মধ্যে মানুষ বসার জন্য চেয়ার বসানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই আসবেন এখানে। অধিবাস কিছুক্ষণের মধ্যেই অধিবাস আরম্ভ হবে। আমাদের সাথে থাকবেন। কালকে দুপুরবেলা আপনারা এসে এখানে প্রসাদ গ্রহণ করবেন। কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল এই কীর্তনে আসার জন্য এবং মহাপ্রভুর আশীর্বাদ নেওয়া, সাথে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই দিবাবা স্থানে 91 বাংলার আমি একদিন নগর কীর্তন করে উদয়স্ত কীর্তন করছিলাম। আর 91 বাংলার ভূমিকম্প হয়েছিল অগ্রহায়ণ মাসও, পুষ মাসও, এখানে একদিন নগর কীর্তন ভিক্ষা করে উদয়স্ত কীর্তন দিয়েছিলাম। আর এখন 42 বছর হয়েছে ছোটরা একটা গোবিন্দ তারার ভিতরে ঢুকিয়া একটা কমিটি গঠন করিয়া এখন অষ্টপ্রহর কীর্তন আরম্ভ করছেন। উদয়স্ত সংকল্প আসলো, এখন রাত্রে দেখা যায় জিনিসপত্র লাগিয়া ভাড়া দেওয়া লাগে, আনন্দ করিয়া 4 প্রহর আমরা খাটাইতাম নামে লীলায়। আর উদয়স্ত আমরা সংকল্প ঠিকও আছে। জয় রাধে, জয় রাধে। এখানে মহাপ্রসাদ বানানোর জন্য প্রস্তুতি চলছে। মা বোনেরা সবজি কাটছেন আর সবাই সাহায্য করছেন। এখানে প্রসাদ বিতরণ করা হবে। এখানে সবজি স্টক করে রাখা হয়েছে। আর এই যে মাটির চুলা বানানো হয়েছে, এখানে রান্না হবে। আর এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন সামনে, এই মাঠের মধ্যে প্রসাদ বিতরণ হবে। সামনেই রাস্তা আছে, আপনারা আসতে পারবেন। এখানে ঠিক উপরে টিলার উপরে দি বাবার মন্দির। রামপ্রীত ভোর আমাদের 18 টিলা, উনিও আমাদের সভাপতি। এখন কমিটিরা এখানে কয়জন আছে? জয় রাধে। এখন কমিটি জয় রাধে, হরে কৃষ্ণ, সবাই হাতে তালি দেও। জয় রাধে। সমাজের ব্যক্তি, উনিকে আমার কোটরনাথে একটা সম্মানিত করবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। আমি 87 বাংলাতে
কীর্তন দল করে 947 এলপি স্কুলে একদিন ভিক্ষা করে উদয়স্ত করেছিলাম। 91 বাংলাতে অগ্রহায়ণ মাসে ভূমিকম্প হয়েছিল। কেন এই কথা বলছি? 50-এর ঊর্ধ্বে যারা বয়স আছে তারা জানে, নিচে যারা এখনকার যে কমিটি তারা জানতো না। জানার লাগে আমি এটা করি। 91 বাংলাতে অগ্রহায়ণ মাসে ভূমিকম্প হয়েছে, পৌষ মাসে একদিন নগর ভিক্ষা করে এখানে উদয়স্ত কীর্তন করেছি। আজকে 42 বছর হয়েছে। 96 বাংলাতে রামদাস বাবাজি উপাধ্যায় মন্দিরে উদয়স্ত কীর্তন করেছি। 3 দিন আমরা নগর ভিক্ষা করে, ওটা 3 নম্বর। 4 নম্বর উঠে কালীবাড়িতে ছোটলাল কৈরি তার ছেলে আর আমাদের বৃন্দাবন কৈরি ওরা পরলোকে গমন করেছে। ওনাকে নিয়ে আমি এইখানে উদয়স্ত কীর্তন করেছি 4 নম্বর। 5 নম্বরে আদিনাথ শিববাই সারঙ্গার পারে এইখানে বাবার কি কৃপা হলো, আমাকে তার সেবা পূজায় নিয়ে ব্যক্ত করলেন। 12 বছর পূজা করছি, 2 বছর উদয়স্ত কীর্তন দিছি, 8 বছর অষ্টপর হয়েছে। তাহার মধ্যে কান্দিগ্রামে একটা শিব বাড়ি অলঙ্গনাথের দাদু, এখানে গিয়া দেখি দরজার মাঝে দরজা খোলা যায় না, ভক্তি করাতে গেছি জঙ্গল। পরের দিন ডাল হয়ে গিয়ে সব জঙ্গল কেটে 5 কেজি আমি চুন নিয়ে যখন রং করছি মান্ডব মন্দির গ্রামের কিনারে সব এসেছে, বলে বাবাজি এত সুন্দর করেছো তুমি, এটা একটা সন্ধ্যা কীর্তন দিতে লাগবে। বলে না সন্ধ্যা কীর্তন না, উদয়স্ত কীর্তন করবো। বলে ভাই বলে আমি কালকে বিখ্যাত করবো, কালকে কনকবুড়িকা গ্রাম আর কান্দিগ্রাম ওই বিখ্যাতই আমি করবো। তখন মিন্টু বাইন কীর্তনী দাদুর মন্দির, উনিকে বলেছি কীর্তন করবার লাগে। বলে তুমি দলে দিতাম না, তোমার দাদুর মন্দিরে কীর্তন করতাম। উনি বলছে হবে না, আমি যারা আনবো আমি কোনো ঘর থেকে দিতাম না। বলে ঠিক আছে, আমি 4000 টাকা দেবো। ওই পার্টি আর আমাদের শান্তিপুরের পার্টি নিয়ে অধিবাস করছি, 2 পার্টি কীর্তন হয়েছে উদয়হস্ত। আমি সকালে বাইরেছি নগর ভিক্ষা করার, 2.5 মণ চাউল আর 4800 টাকা নিয়ে আমি মন্দিরে ঢুকছি। তখন আমার রঞ্জুদা রথিদা এরপরে প্রমোদ উনি পরলোকে গমন করেছে, পরিতোষ গমন করেছে, উনাও আয়া ঢুকিয়া উনা আরো পয়সা করে দিয়া সুন্দরভাবে কীর্তন হয়েছে। আমার বয়সে এই 7টা কীর্তন এই গ্রামে করলাম, আর 40 বছর আগে এখানে কীর্তন হয়েছিল। আজকে এখানে কীর্তন শুরু হলো। ছোট ছোট কমিটিরা জানে না জানা সত্যি আমি কতটুকু করছি তারা জানিয়ে নেব। আগে তারা আরো ভালো আরো কীর্তন করো, কলিযুগে হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। আমার আর বয়স হয়ে গেছে, গোবিন্দের আমাকে পার করবে, আমি গোবিন্দের কাছে এই প্রার্থনা করি। আর ভাই অনেকদিন থেকে ঠাকুরে আমারে নিয়ে কোন রকম করে চালাইয়া সবাই আশীর্বাদ করে এই কমিটিগুলা যেন এই কীর্তনটা আরো করতে পারে। আমি ওনাকে আশীর্বাদ করছি যেন তারা সবসময় হরিনাম কীর্তন করতে পারে। আর কমিটিকে বলছি তোমরা একত্র হয়ে যে না পারলে 1 ঘন্টা বসে কীর্তন দিবে। ওকে বলছি জয় রাধে। এইখানে আমার বক্তব্য শেষ হলো, এখন কীর্তন আরম্ভ হবে। এইখানে 10 ভগবান ভগবানকে আমরা আনতে পারি 10-এ, ভগবান নিজে আসে না। এই বাবা যা গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে ঢুকেছে, ঢুকে বলছেন আমার এখানে কীর্তন হবে, তুমি বক্তরের কাছে যাও। এখন যে যারা কমিটি হয়েছে ওরা মানুষ নয়, এরা গৌরাঙ্গ মহাপ্রভুর গোবিন্দের অংশ ঢুকেছে বলে তাই এইখানে আজকে মহাযজ্ঞ আরম্ভ হয়েছে। আগামীকাল উদয়স্ত সম্পূর্ণ কীর্তন হবে, কোনো বাজে কথা হবে না। এরপরে 4 প্রহর হবে নামে লীলায়, 8 প্রহর। বুধবারে মহান্ত বিজয় 1 ঘটিকা। জয় রাধে। সবাইকে জানিয়েছি, জানিয়ে থাকো। জয় হে জয়
সাই সীতানাথ প্রেমানন্দে হরি হরি রাধে কৃষ্ণ বলে প্রভু খাই চাইতান্না অধৈত শিরাধারি রাধে হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ চৈতন্য দেবায় রাধা কৃষ্ণ কৃষ্ণ পদে রঘুনাথ সজীবনা জীবন কৃষ্ণ কৃষ্ণ দীন
করুণা সিন্ধু জগৎ পথে জগত ভাবস গোপিকা কান্তে গোপিক রাধা কান্তে নম নাম ভোগ শ্রী কৃষ্ণ চৈতন্য সহ গৌরবে পুষ্পানন্দ কে যেন তাম দয়া কৃষ্ণায় কৃষ্ণ ভক্তয়ে রাধিকায় সধারয়ে অজানি বন্দনে ভন্দিয়া বাকি হে তোমারে কৃপা করি দয়াল গুরু আইসয়া সরে দিয়া তোমায় ডাকি হে কৃপা করে দয়াল গুরু যাই সোয়া করে ওই আমি বন্দনে ভন্দিয়া ডাকি হে তোমারে কৃপা করি দয়াল গুরু আইসয়া সরে দিয়া তোমায় ডাকি হে কৃপা করে দয়াল গুরু যাই সোয়া করে ও যে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহলে অধিক গুরু বদিলে সে পাপ গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই অনেক গুরু বজিলে সে পাই ও যে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহলে অধিক গুরু বদিলে সে পায় মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই অনেক গুরু বজিলে সে পাই ওই আমি বন্দনে ভঙ্গিয়া ডাকি হে তোমারে কৃপা করি দয়াল গুরু আইসয়া সরে দিয়া তোমায় দয়াল গুরু আই সোয়া করে আহার গুরু মাতা গুরু পিতা
গুরু হন পতি দয়াল গুরু বিনে আমার নাই সেবতী গুরু মাতা গুরু পিতা গুরু পতি গুরু বিনে আমার নাই কোনো গতি গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি দয়াল গুরু বিনে আমার নাই সেবতী গুরু মাতা গুরু পিতা গুরু পতি গুরু বিনে আমার নাহি কোনো গতি আমি বন্দনে ভন্দিয়া আমি বন্দনে ভন্দিয়া ডাকি হে বহু মারে কৃপা করি দয়াল গুরু ঐশ্বর্যা সরে কৃপা করে দয়াল গুরু ঐশ্বর্যা সরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু যে সাক্ষাৎ তসময় শ্রী গুরু দেবায় নমঃ গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরু দেবায় নমঃ व्यापञ्जन चरचरम् তদপদ হিতঞ্জন তস্मै শ্রী গুরু দেবায় নমঃ तस्मै श्री गुरवे नमः অজ্ঞানতি বিরোধস্য জ্ঞানঞ্জন শালকয়া অজ্ঞানতি মেরা নৈশ জ্ঞানঞ্জন শালকয়া কপুরায়ু নিতঞ্জন তস্मै শ্রী গুরু দেবায় নমঃ চক্ষুর মিলিতাঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ ভক্তি
দাসতাতে দেব ভক্তি যাহা হইতে অভিঘ্ন বিনাশ দিতে যাহার তো কৃত হে যাহা করিত হে চক্ষু নানো দিহ জন্মে জন্মে দিল যে জন্মে জন্মে প্রভু সে কেন হৃদয় জ্ঞান হৃদয় হৃদয় প্রকাশ জয় জয় শ্রী গুরু বলিতে কল্প তারু জয় জয় जय श्री प्रेम कल्पतार अजय जय श्री गुरु गुरु आवलिते प्रेम तलक
আসো হে